বছর বয়সের পর আর ওর সঙ্গে দেখা হয়। যখন আমার বাবা মা আলাদা হয়ে যায় তখন ঠিক হয়ে যায় যে আমি বাবার সঙ্গে থাকবো আর পেট মায়ের সঙ্গে। Let's try something different. আপনার বাবা কোথায়? ভগবান জানে কোথায়। আমি যখন কোনোরকম ভাবে নিজেকে দেখাশোনা করার মতো বড় হয়েছি তখন আমার বাবা আমাকে ইস্তানবুলে ফেলে চলে যান। আমি নিজের চেষ্টা আবার এখানে ফেরত এসেছি। তাহলে আপনার মা এখন কোথায়? জানতে পারলে আমার নিজেরই খুব ভালো লাগবে। আমি মাকে সব জায়গায় খুঁজেছি, মা যেন কেমন সম্পূর্ণ উবে গেছে। আমি স্কটল্যান্ড গিয়েছিলাম মায়ের খোঁজে, যদি কোনো খবর পাই। তুমি বেলের সঙ্গে দেখা করতে গেছিলে? Why not? She's my aunt. ভেবেছিলাম সাহায্য পাবো, but it's of no use. She is not part of this world anymore. তারপর I thought about my uncle. আমি জানতাম he was very rich. তাই আমি ভাবলাম যদি বেল মারা যায় তাহলে আমি তো একমাত্র সার্ভাইভিং রিলেটিভ and একমাত্র উত্তরাধিকারী। তাই আমি সমারসেট হাউসে গিয়ে ওনার বেদিটা দেখি। And was I surprised? Who was this Nettie Blacklock? I searched everywhere for someone যে Nettie Blacklockকে চেনে। তারপর I had an incredible stroke of luck. এক বন্ধুর মাধ্যমে আমার প্যাট্রিক ও তার বোন জুলিয়ার সঙ্গে আলাপ হয়ে যায়। আত্মপরিচয় বলতে ফেললাম, আর যাতে ব্যাপারটা বেশি প্রকাশ না পায় আমায় যথেষ্ট সচেতন থাকতে হয়েছে। তোমার আত্মসংযম দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার উপর এই আক্রমণ চালাবার সুযোগ পাওয়ার জন্য তোমাকে অনেক অপেক্ষা করতে হয়েছে, তাই না? হ্যালো, Shipping Click 158. এক মিনিট। ইন্সপেক্টর, আপনার Hello, Inspector Cadence speaking. সে কি? কখন? হ্যাঁ, ঠিক আছে। Keep me informed. কি হয়েছে? একটা খারাপ খবর আছে। এই স্মাগল এই সকালবেলা এখান থেকে যাওয়ার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে। What? She কি? মিসেস সুইডেনহাম একমাত্র এসেছে। আসুন, আপনাদের ধন্যবাদ, স্বাগত জানাই। আবার কি হলো ইন্সপেক্টর? হোয়াট ইজ ইট নাও? All in good time. এই যে আপনার পুলিশের লোক আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলো, এটা কিন্তু একটু ভালো হলো না। আমার পাড়া প্রতিবেশীরা এখন এটা নিয়ে বেশ কিছুদিন গুজব করবে। আমি এটা নিয়ে নিউজ পেপারে লিখবো। তাহলে তো খুব ভালোই হয়। আপনি আপনার কিছুদিন কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে পারবেন। মিটসি, তোমার সঙ্গে কিছু বলার আছে? হ্যাঁ, আমি যা বলবো সব সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো। আমি শুক্রবারে কি হয়েছিল ঘটনাটা দেখেছিলাম, কিন্তু কাউকে বলি। আমরা সবাই জানি what a little liar she is. Please, carry on, Missy. আমি যখন কিচেনে ছিলাম যেমনটি বলেছিলাম, যখন গুলির আওয়াজ পাই শুনতে, তখন দরজার ফুটো দিয়ে চাবির গুলি দেখতে পেলাম, অল্প চাঁদের আলোয় দেখতে পেলাম আমি মিস ব্ল্যাকলককে দেখতে পেলাম। আমাকে? ও মিটসি, দ্যাটস নট ট্রু। ও কোনোভাবেই মিস ব্ল্যাকলককে দেখতে পারে না। বলুন, কোনো মতেই কেন মিসম্যাচমেন্ট দেখতে পারেন না? আমি বলছি, কারণ ও সেদিন দরজার ফুটো দিয়ে আপনাকে দেখেছিল, তাই না? এডওয়ার্ডকে? না, তা সম্ভব না। মিস ব্ল্যাকলক যদি ওয়েল গার্ডেনের আগে মারা যায়, তাহলে দুজনের বিরাট লাভ। একজন মিস এমা স্ট্যাফোর্ডস আর আর আপনি কি বলতে চাইছেন আমি পিপ? দ্যাটস টু ফ্যান্টাস্টিক ফর ওয়ার্ডস। আপনাকে পিপ সম্বন্ধে কে বলুন, মিস্টার সুইটেনার?
আমি তো বলিনি, আর আমার মনে হয় না এই ঘরে কেউ আপনাকে বলছে। আপনার ভুল হচ্ছে ইন্সপেক্টর, আমি বলেছি। ও পিপ নয়, আমি পিপ। আপনারা সবাই ভুল করে ভেবেছিলেন যে পিপ একটা ছেলে। তুমি তো সত্যিটা জানতে মা, তুমি কেন সেটা বলনি? আমি সন্দেহ করেছিলাম তোমাকে। আমি পারিবারিক আনুগত্য বজায় রাখার জন্য কাউকে কিছু বলিনি। আমি তোমার ধরে দিতে চাই না ফিলিপা। ইউ ফিলিপা, অফ অল পিপল ইউ। I'm really sorry লেডি, কিন্তু বিশ্বাস করো তুমি, তোমার মা যখন মারা যায় তখন আমি টাকার জন্য অন্যে হয়ে গিয়েছিলাম। মায়ের টাকা তো অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছিল। আর মা আমাকে উইলটার কথা বলে, আর আমি নিজেই আবিষ্কার করি যে বেল কার্টনার সাংঘাতিক অসুস্থ। এইসবের জন্য তো আপনাকে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। এটা আমার কাছে অত্যন্ত জরুরি ছিল ইন্সপেক্টর। আমার একটা নিরাপত্তার প্রয়োজন ছিল আমার ছেলের জন্য, আর তাই আমি এখানে আসি। আমি তো তোমাদের দুজনকেই সাহায্য করার জন্য প্রস্তুত ছিলাম। হ্যাঁ, এটাও আমার প্ল্যানের একটা অংশ ছিল লেডি, যেন আমি তোমার সুনজরে পড়ি। And it worked, didn't it? কিন্তু বিশ্বাস করো লেডি, আমি তোমায় পছন্দ করতে শুরু করি। I really started liking you. এমনকি আমি আমার উইলটা পর্যন্ত তোমার নামে পাল্টালাম। সেটাতেই আমি খুব ভয় পেয়ে যাই। তুমি বলেছিলে তার জন্য তোমার একটা খুব ভালো কারণ আছে। আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমার পরিচয়টা জানতে পেরেছো আমি কে। আর তাই তুমি আমাকে টাকা পাওয়ার চেষ্টা না করার জন্য সাবধান করছো। তুমি এর জন্য আমাকে মারতে এসেছিলে ফিলিপা? না লেডি, এই কথাটা কিন্তু কখনো আমার মাথায় আসেনি। যদিও আমার মনে হয়েছে যে এই সম্পত্তিতে তোমার চেয়ে আমার দাবি অনেক বেশি। এখন ঘটনাটা হচ্ছে যে আমি পিপ, আর আমি খুশি যে এখন তুমিও সেটা জানো। আপনাদের দুজনের অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হচ্ছে। কিন্তু তার জন্য এইটাকে সন্দেহ করার কোনো প্রয়োজন নেই ইন্সপেক্টর। উনি একজন স্ট্রাগলিং রাইটার, যার একটা লেখাও আজ পর্যন্ত পাবলিশ হয়নি। একজন ধনী মহিলাকে বিয়ে করার ব্যাপারে তো ওর আগ্রহ থাকাটা স্বাভাবিক। That's not true. আপনার তো নাক পর্যন্ত চেনাই দেওয়া। যত সব বাজে কথা। Nonsense. প্রমাণ করে দিতে পারি। ব্যাংক, বুক মেকার। তার মানে কি? অর্থ কি? না, এ হতে পারে না। একজন ধনী স্ত্রী আপনার সব সমস্যার সমাধান করে দিতে পারে, কিন্তু তার জন্য এবং তার জন্য আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। না, এডমন্ড, তুমি এরকম করতে পারো না। না, জুরিনে আপনার সঙ্গে রুডি শান্সের দেখা হওয়া দেখে আমরা শুরু করবো, মিস্টার এডমান। বেশি দূর যেতে পারবেন। মিস স্ট্যামফোর্ড, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু তৈরি হয়নি, পুলিশ স্টেশনে যেতে হবে। এক্ষুনি হ্যাঁ, একটু বাড়ি করে বেরোবো, গেট রেডি। ব্যাপারটা দুঃস্বপ্ন মনে হচ্ছে ইন্সপেক্টর। Mitzi, you are a magnificent liar. আপনি যা যা বলতে বলেছিলেন আমি ঠিক তাই বলেছি। অক্ষরে অক্ষরে। মিস ব্ল্যাকলক, এইভাবে আপনাকে ভয় দেখানোর জন্য আমি সত্যি খুব দুঃখিত। মিৎসি, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। থ্যাংক ইউ। আপনার জন্য একটু কফি বানিয়ে নিয়ে আসি? আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। এটা খুব ভালো হবে কড়া কালো কফি। with a little bit of milk please. আপনারা যে ওসব কি করে খান? আচ্ছা, আপনি এখন রিল্যাক্স, আপনি সম্পূর্ণ নিরাপদ। ভগবানকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনি তো আমাকে বললেই পারতেন যে পুরো ব্যাপারটা আপনার সাজানো। তাহলে আপনি যেভাবে রিয়াক্ট করলেন সেটা তো হতো না। মেথডটা একটু অনঅর্থোডক্স, বাট ইট ওয়ার্ক। আর যদি এটা কাজ না করতো? তাহলে I would have been a mess, wouldn't I? মিস মার্কেলের ব্যাপারটা কি হলো? হোপফুলি ওরা পুলিশ স্টেশনে কোনো খবর পেয়েছে, আর আমি তো প্রার্থনা করছি যেন উনি আমাদের আগে মিস
মিস্টার সুইটেনহ্যাম সম্বন্ধে কিছু জানতে না পারি। তুমি যদি এই ব্যাপারটায় মাথা না গলাতেন তাহলেই ভালো হতো। মিস্টার ক্লক, আমাকে এখন বেরোতে হবে। যদি কোনো খবর পাই নিশ্চয়ই আপনাকে জানাবো। আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। চলে যাবো আর সকালে আপনার সঙ্গে গুড ডে। থ্যাংক ইউ সার্জন। ব্ল্যাকনক, এই যে, আপনার জন্য কফি। থ্যাংক ইউ। আমি আমার জন্য একটা বানিয়ে এনেছি। বুঝতে পারি? হ্যাঁ, বসুন। ব্ল্যাকনক, আসুন আমরা দুজনে একটু জরুরি কথা সেরে ফেলি। জরুরি কথা? হ্যাঁ, আমার টাকার প্রয়োজন, অনেক টাকা। এই কথা তুমি আমায় বলছো কেন? আমি জানি আপনি আমায় টাকা দেবেন, আমার টাকা নেই, দেবার মতো কিছুই নেই। কিন্তু খুব তাড়াতাড়ি আপনি অনেক টাকার মালিক হবেন, তখন আপনি আমায় টাকা দেবেন। আমার মনে হয় না আমি তোমায় কোনো টাকা দেবো বলে। তো আপনি আমায় টাকা দেবেন, যদি আপনাকে আমি সাহায্য করেছি, এখন আপনি আমায় সাহায্য করবেন। কিন্তু তুমি যে আমায় সাহায্য করো, রান্না করো, কাজ করো, তার জন্য আমি তোমায় টাকা দিই। না না, সেটা বলছি না। এই যে ইন্সপেক্টর আমাকে একটা মিথ্যে কথা বলার জন্য বললো, এই যে বললাম একটু আগে, সেটা কিন্তু মিথ্যে ছিল, একদম মিথ্যে ছিল। তুমি জানো না বেঞ্জি সত্যিটা কি? আমার মনে হয় আমি জানি সত্যিটা কি। এই পুলিশরা যখন এসে আমায় বললো, মেঘজি তুমি একটা চতুর মিথ্যে কথা, আমি বললাম হ্যাঁ সেটা সত্যি। তখন সে আমায় বললো যে তুমি আমার জন্য একটা মিথ্যে বলবে যখন চাবির ফুটো দিয়ে তুমি দেখেছিলে, তখন কাকে দেখতে পেয়েছ? মিস ব্ল্যাকনক। তুমি তোমার কাজটা ভালোই করেছো, তার জন্য আমি তোমায় টাকা দিতে যাবো কেন? হ্যাঁ, মিথ্যে কথা বলতে বলেছিল ওই পুলিশ, কিন্তু কথাটা কি মিথ্যে ছিল? ওই পুলিশ আমাকে মিথ্যে কথা বলতে বলেছে, কথাটা একদম মিথ্যে ছিল। আমি সত্যি হলে আপনাকে দেখেছি আর আপনার হাতে বন্দুক ছিল। নেন, এখন অনেক টাকা দিই, আমি ভাইকে দেখতে আমেরিকায় চলে যাব, আর জীবনে মুখ হব না, আপনার সাথে আমার কোনোদিন দেখা হবে না। কিন্তু তোমার তো কোনো ভাই নেই বেঞ্জি, তাই আমি যদি তোমায় এখন টাকা দিই, তুমি হয়তো সেটা খরচ করে ফেলবে, তারপর আবার আসবে আমার কাছে টাকা চাই। তো আপনি আমায় টাকা দেবেন, হলে কিন্তু আপনাকে আমি সত্যি দেখেছি আর আপনার হাতে বন্দুক ছিল। নিন, টাকাটা আমাকে দিন, নয়তো আমি এক্ষুনি সব কথা পুলিশকে বলে দেব। খুব ভালো। এইটা ফোন, এক্ষুনি ফোন করো ওদের। ফোন করে তুমি বলো যে তুমি আমায় হলে দেখেছিলে, ওদের বলো যে তুমি আমার হাতে বন্দুক দেখেছিলে, আর আমি ওদের বলবো যে তুমি একজন মিথ্যেবাদী, যে আমায় ব্ল্যাকমেল করার চেষ্টা করে। আমি মিথ্যে কথা বলিনি। আর তোমাকে জেলে পড়া হবে ঠিক যেমন তোমার দেশে তোমায় জেলে পড়া হয়েছিল। আমি তোমায় বলছি মির্জি, তুমি কেন এটা করবে না? তুমি বলছো তুমি খাবার ঘরে বন্ধ ছিল, আর তুমি আমার হলে দেখেছো বন্দুক হাতে। ও হোয়াট আ লিটল লায়ার ইউ আর মির্জি। এটা তোমার আরেকটা মিথ্যে কথা, কারণ পুলিশ জানে আর এখানে যারা ছিল তারা সবাই জানে যে চাবিটা তালায় লাগানো ছিল, তাই তোমার চাবির ভিতর দিয়ে কিচ্ছু দেখা সম্ভব নয়। বেরিয়ে যাও, প্যাক ইউর ব্যাগস এন্ড লিভ। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে।
লটি, I'm hearing voices. Bunny! লটি তোমার বড় বিপদ লটি। Bunny! কাজু Bunny! আমি তোমার মৃত্যু চাইনি, Bunny! আমি তোমার মৃত্যু চাইনি! Bunny!